নমস্কার বন্ধুরা, আগামী 21শে সেপ্টেম্বর 2025 সাল রবিবার রয়েছে মহালয়া। মহালয়া মানে মহান যে আশ্রয় বা আলয়। এখানে মা দুর্গাই হলেন আমাদের সেই মহান আশ্রয়। মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয় মাতৃপক্ষের। হিন্দু ধর্মে মহালয়ার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের মহালয়ার অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন কোন দিন করা হবে, মা কালী পুজো করার সবথেকে শুভ সময় কখন থাকছে, গঙ্গা স্নানের শুভ সময় কখন। মহালয়ার দিনেই রয়েছে এবছরের শেষ আংশিক সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কখন থেকে তাহলে শুরু হবে? মহালয়ার দিনে সূর্যগ্রহণ কি পিতৃতর্পণে কোনো প্রভাব ফেলবে কিনা? এছাড়াও শাস্ত্র অনুসারে আপনারা মহালয়ার দিন কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না। চলুন বন্ধুরা, এবার আমরা মহালয়া সংক্রান্ত এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ নির্ভুলভাবে জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেব মহালয়া অমাবস্যার সময়সূচি। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি 20 সেপ্টেম্বর 2025 সাল, বাংলার 3রা আশ্বিন 1432 বঙ্গাব্দ শনিবার রাত্রি 11টা 54 থেকে। অমাবস্যা তিথি থাকবে ইংরাজির 21শে সেপ্টেম্বর 2025 সাল, বাংলার 4ঠা আশ্বিন 1432 বঙ্গাব্দ রবিবার রাত্রি 12টা 23 পর্যন্ত। এবছর মহালয়া পড়েছে ইংরাজির 21শে সেপ্টেম্বর, বাংলার 4ঠা আশ্বিন রবিবার। মহালয়া অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে। অমাবস্যায় মা কালীর পুজো করার সবথেকে শুভ সময় থাকবে এই দিন রাত্রি 7টা 38 থেকে রাত্রি 9টা 21 মধ্যে। মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে ইংরাজির 21শে সেপ্টেম্বর, বাংলার 4ঠা আশ্বিন রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টা 5 পর্যন্ত। মহালয়ার দিনেই রয়েছে এবছরের শেষ আংশিক সূর্যগ্রহণ। এবার আমরা জেনে নেব গ্রহণের সময়সূচি। গ্রহণ শুরু হবে ইংরাজির 21শে সেপ্টেম্বর, বাংলার 4ঠা আশ্বিন রবিবার রাত্রি 10টা 53 থেকে। গ্রহণের মধ্যকাল থাকবে রাত্রি 1টা 12 এবং গ্রহণ শেষ হবে রাত্রি 3টে 23। মহালয়ার দিনে সূর্যগ্রহণ থাকায় অনেকের মনেই প্রশ্ন উঠেছিল যে এই দিন পিতৃতর্পণ করা যাবে কিনা, যেহেতু গ্রহণ চলাকালীন অনেক শুভ কাজই করা নিষেধ। তবে শাস্ত্রজ্ঞরা বলেছেন মহালয়ার দিনে সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই এর ফলে তর্পণের রীতিতে কোনো প্রভাব ফেলবে না। যদি ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যেত তাহলে এবছরেই তর্পণ সূর্যগ্রহণের সময়ের আগেই সেরে ফেলতে হতো। গ্রহণ চলাকালীন পিতৃপুরুষদের জলদান ভোজ্যদানের কোনো রীতি নেই। এই আংশিক সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দৃশ্যমান হবে না, সুতরাং গ্রহণের কোনো সূতক কাল বা কুপ্রভাব থাকবে না। এবছর তর্পণের সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 21শে সেপ্টেম্বর, বাংলার 4ঠা আশ্বিন রবিবার সকাল 6টা 34 থেকে সকাল 8টা 50 মধ্যে। এবার আমরা জেনে নেব শাস্ত্র অনুসারে মহালয়ার দিনে কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়। মহালয়ার দিনে কোন খাবারগুলো খাওয়া একদমই উচিত নয়। প্রথমেই জেনে নেব মহালয়ার দিনে আমাদের কোন কাজগুলো করা উচিত। এবার আমরা জেনে নেব মহালয়ার দিনে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না। প্রথমেই জানুন মহালয়ার দিনে কোন কাজগুলো করা অত্যন্ত শুভ। মহালয়ার দিনে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিতের সেবার ব্যবস্থা করুন। এছাড়াও বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাকেও শুভ বলে মনে করা হয়। এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। মহালয়ার দিনে কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন কোনো জিনিস দান করুন। মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় ঢেলে নিন। এই কাজটি যে কোনো জলাশয়েও আপনারা করতে পারেন। মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এবার আমরা জেনে নেব মহালয়ার দিনে আপনারা কোন কাজগুলো করবেন না। এই দিন ভুল করেও চুল, দাড়ি এবং নখ কাটতে নেই। এই দিন কাউকে কিছু ধার দেবেন না। মহালয়ার দিনে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না। যদি নতুন কিছু কেনাকাটার প্রয়োজন হয়ে থাকে, যেমন বাড়ি, গাড়ি প্রভৃতি, তাহলে এই দিন কিনবেন না। এই দিন কোনো ভিখারি যদি বাড়িতে আসে তাহলে সেই দিন তাকে কোনোভাবেই খালি হাতে ফেরাবেন না।
মহালয়ার দিনে আমিষ খাবার এবং পেঁয়াজ রসুন জাতীয় খাবার সাধারণত বর্জন করা হয়। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্য করে শ্রাদ্ধ তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে, তাই এই দিন আমিষ ভক্ষণ থেকে বিরত থাকা হয়। এছাড়াও এই দিন নেশা জাতীয় দ্রব্য থেকেও আপনারা দূরে থাকার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।